ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। আমার সমস্ত দর্শক বন্ধুদের আরও একবার স্বাগতম ও অভিনন্দন। পূর্ব নির্ধারিত অনুযায়ী প্রতিটি ভিডিওতে থাকবে আমাদের 20টি করে প্রশ্ন এবং আগের ভিডিওতে 80 দাগ পর্যন্ত প্রশ্নগুলো আমরা কমপ্লিট করেছি এবং এই ভিডিওতে থাকবে 81 থেকে 100 পর্যন্ত। যারা নতুন আছেন অবশ্যই প্লেলিস্টটা দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। এবং এই প্রশ্নগুলো ডাব্লিউপি, কেপি এছাড়া পিএসসি, এসএসসি পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে সহজ করবে। আর এটা মেনলি ডিপেন্ড করে যে কেপি এবং ডাব্লিউপি পরীক্ষাগুলোকে যাতে ক্র্যাক করা যায় সেই জন্যে এই প্রশ্নগুলো করানো। নাম্বার 81, বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 2500 টাকা 2 বছরের সুদ হবে 500 টাকা? একটা সূত্র জানি আমরা কি, আই ইকাল টু PRT বাই 100। এখানে আই বলতে ইন্টারেস্ট কত দেওয়া রয়েছে 500, তাহলে সিম্পলি আমরা কি বসাতে পারি 500। এটা হচ্ছে পি বলতে আসল, আর কত জানি না, টি হচ্ছে 2 বাই 100, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কাটা। এখানে 25 দিয়ে কাটলে 25 দুনে হয় 50, একটা শূন্য 2 দিয়ে এটাকে কাটা যাবে, 2 10 20। তাহলে এখানে আমরা আর এখানে দিকে দেখো 10 সমান আর, অর্থাৎ আর ইকাল টু 10%। কোন অপশানে রয়েছে? অপশান এতে। এগুলো কম সময়ের মধ্যে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কম সময়ের মধ্যে এইভাবেই করতে পারি। আসলে প্রশ্ন নাম্বার 82, কোন দিনটিতে তামাক বিরোধী দিবস পালন করা হয়? অপশন এ 8ই মে, অপশন বি 31শে মে, অপশন সি 4 মার্চ, অপশন ডি 8ই ডিসেম্বর। সঠিক উত্তর হচ্ছে আমার 31শে মে। এখান থেকে আরও একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তোমরা মনে রাখবে ডি মা মে, আর এটাকে মনে রাখবে আর একটা হচ্ছে এইটাকে করবে মা না রে। এখানে মানারে বলতে ডি বলতে এটাকে আমরা পুরোপুরি ডিসেম্বর ধরলাম, মা বলতে এখানে মার্চ ধরবো, আর মে বলতে এটা মে মাস। ঠিক আছে, আচ্ছা মা এইগুলো কি? এই দিনটা করা হয় জাতীয় মানবাধিকার দিবস। এই মা বলতে এটা দিবস, না বলতে এটা হচ্ছে নারী দিবস, আর রে বলতে এটা হচ্ছে রেড ক্রস দিবস। এইগুলো সবগুলো কিন্তু এটা 8ই মার্চ, এটা 8ই মে পালন করা হয়। এটা হচ্ছে 8ই ডিসেম্বর, এটা 8ই মার্চ, এটা হচ্ছে 8ই মে। মানারে বলতে মা বলতে মানবাধিকার দিবস 8ই ডিসেম্বর, না বলতে নারী দিবস এটা হচ্ছে 8ই মে, আর রে বলতে এটা রেড ক্রস দিবস। সঠিকভাবে এটা আমাকে ডি মা মে ইকাল টু মানারে মনে রাখতে পারি। এটাই হচ্ছে শর্ট ট্রিক্স। 83, পর্তুগালের মুদ্রার নাম কি? অপশন এ রুবেল, অপশন বি রিয়েল, অপশন সি ইউরো, অপশন ডি হচ্ছে পেসো। পর্তুগালের মুদ্রার নাম হচ্ছে ইউরো। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এখানে দেশ আর মুদ্রার নাম, পর্তুগালের হচ্ছে ইউরো, রাশিয়ার হচ্ছে রুবেল, ব্রাজিলের রিয়েল, ফিলিপিন্সে পেসো। প্রসঙ্গত আর্জেন্টিনারও পেসো। এটা পিএসসি ক্লার্কশিপে আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই ক্লার্কশিপের 2024-এ ক্লার্কশিপের এই কোশ্চেনটা পড়েছিল যে পেসো কোন দেশের মুদ্রার নাম। সঠিক উত্তর হচ্ছে এই আর্জেন্টিনার। ঠিক আছে। নাম্বার 84, নিচের সিরিজটিতে কতগুলি স্বাদ আছে যার পূর্বে 5 নেই কিন্তু পরে 2 অথবা 3 আছে? দেখো এর পূর্বে 5 রয়েছে, এটা হবে না। এর পূর্বে 5 নেই কিন্তু পরে 3 রয়েছে, তাহলে এটা হবে। পরে এখান থেকে কতগুলি স্বাদ আছে, তাহলে তো এটা হবে না। তার মানে আমাকে পরে দেখতে হবে, এখানে স্বাদ আছে পূর্বে কিন্তু 5 নেই, ঠিক আছে, কিন্তু পরে 2 বা 3 রয়েছে, তার মানে একটা পেয়ে গেলাম। এটা পূর্বে 5 আছে, হবে না। এটা পূর্বে 5 নেই, পরে 3 আছে, এটা হবে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নাম্বার 85, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 1.5 মিনিট ফাস্ট হয়ে যায়।
দুপুর 12টার সময় ঘড়িটিকে সঠিক সময়ের সাথে মেলানো হলো। সকাল 4টের সময় ঘড়িতে কটি বাজে? দেখো 12টার সময় থেকে এই যে দুপুর 12টা, এটা দুপুর 12টা থেকে সকাল 4টে, দেখো রাত 12টা 12 ঘন্টা প্লাস 4 ঘন্টা ইকুয়াল টু এটা টোটাল হবে 16 ঘন্টা। এবার 1 ঘন্টায় কতটা যায় না, 1 ঘন্টায় ফার্স্ট হয় 1.5 মিনিটস, তাহলে 16 ঘন্টায় ওর কতটা ফাস্ট হবে, তাহলে 16 ইন্টু 1.5 মিনিট। এটাকে গুণ করলে কত পাবো, এখানে যদি 16 দিয়ে গুণ করি, 5 6 30 শূন্য, হাতে 3, 5 একে 5 3 8, 1 6 16, তাহলে 14 4 হাতে থাকলো 240 মিনিট। এইবার দেখো এটা 240 মিনিট বলতে এটা 24 মিনিট ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? 240 মিনিট মানে এটা। তাহলে বিকাল 4টের সময় কত হবে, 4টে তো বাজবে 4.24 AM, বিকাল নয় সকাল 4টের সময়। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নাম্বার 86, পৃথিবীর মধ্যে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ শ্রীমতী এস বন্দ্যোপাধ্যায়, অপশন বি মারিয়া এস্তেলা পেরন, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি প্রতিভা পাতিল। মহিলা রাষ্ট্রপতি, সঠিক উত্তর কি হবে? মারিয়া এস্তেলা পেরন, ইনি মহিলা রাষ্ট্রপতি, কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছে এটাই, প্রথম প্রধানমন্ত্রী বা PM বলে লিখিয়ে দিলাম। মহিলা প্রধানমন্ত্রী হলেন এই শ্রীমতী এস বন্দ্যোপাধ্যায়। নাম্বার 87, যদি 2 ডজন আপেলের ওজন 3 কিলো 600 গ্রাম হয় তবে 3টি বাক্স যার প্রতিটি ওজন 26 কিলো 250 গ্রাম, তাতে কত আপেল ধরে? দেখো 2 ডজন না লিখে যদি আমি এটাকে 24টি লিখি, 24টির মোট ওজন কত না 3 6 2 0 গ্রাম, তাহলে একটির ওজন কত না 3 6 2 0 বাই 24 দিয়ে ভাগ করো, 12 2 24, 12 3 হয় 36, 300/2, এটাকে আমরা 150 লিখে দিতে পারি, তাহলে 150 গ্রাম করে প্রতিটির ওজন। এবারে কি বলা রয়েছে যে 3টি বাক্স যার প্রতিটির ওজন এত, তাহলে 3টি বাক্স টোটাল ওজন কত? টোটাল ওজন হচ্ছে 2 6 2 5 0 গ্রাম গুণিতক 3 করে দিতে পারি, 3 0 0 3 5 15 5, হাতে থাকবে 1, 3 দুনে 6 1 7, 3 দুনে 3 6 18 18 8, হাতে 1, 3 দুনে 6 1 7, 78,750 গ্রাম টোটাল ওজন। এবার প্রতিটির তো 150 গ্রাম করে, এবার তাহলে মোট টোটাল কত? টোটাল হচ্ছে তাহলে 78750 বাই 150, 100 0 কেটে গেলাম, 5-এর নাম থেকে কেটে দিই, 5 3 15, এটাকে কাটতে পারি, 5 1 5, 2 28, 5 5 25, 26 7 28, 3 37, 5 7 35, 2 25, 5 5 25, আবার 3-এর নাম থেকে এটা কেটে দিই, 5 3 5 15, 3 2 6 আর 3 5 15, 525 হচ্ছে। তাহলে 525 কোন অপশন রয়েছে? অপশন ডিতে রয়েছে, তার মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 88, এক ব্যক্তি তার স্বাভাবিক বেগে 3/4 বেগে সাইকেল চালিয়ে স্বাভাবিক বেগের থেকে 25 মিনিট দেরিতে অফিসে পৌঁছান, স্বাভাবিক বেগে তার অফিস পৌঁছানোর সময় কত? অ্যাকচুয়ালি দেখো এখানে আমি ধরো বেগের যদি রেশো বের করি, এই বেগ হচ্ছে সে চলে বা তার স্বাভাবিক বেগ কত আর সে চলছে কত। স্বাভাবিক বেগ হচ্ছে তার 4, কিন্তু চলছে সে 3। বেগের রেশিওটাকে যদি আমি উল্টে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার টাইমের রেশিও। টাইমের রেশিওটা কী হবে? 3:4। এই 3:4 এদের মধ্যে ডিফারেন্স কত দেখো তো, 1 ইউনিট। এই 1 মানেই বলছে এটা 25। তাহলে যেদিন স্বাভাবিক বেগে চলছে সেদিন অফিস পৌঁছানোর সময় কত? 3 ইউনিটের ভ্যালু কত? তাহলে 3 ইন্টু 25 করতে হবে। যদি 25 করে দিই তাহলে এটা কত পাবো আমরা? 75। ঠিক আছে, তার মানে এটি 75 মিনিট। কোন অপশানে রয়েছে? অপশান সিতে, তার মানে অপশান সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 89, দেওয়া রয়েছে সিরিজটি সম্পূর্ণ করো। কী কী দেওয়া রয়েছে? GH, JL, NQ, SW আর YD। শেখের পরে কি হবে সেটা জানতে চেয়েছে।
প্রথমে আমরা কাজ হচ্ছে যে জি ঠিক তার পরে হচ্ছে +1 হয়েছে, দেখো GH, এইচ থেকে এইখানে যে এসছে এটা দেখি এইচ, তারপরে আই ছিল, তারপরে জে হয়েছে মানে +2, তারপরে KL এখানেও +2 হয়েছে। এল এর পরে এইখান থেকে এইটা যে এসছে MN, LMN, তার মানে এখানে +2, এন এর পরে MN OPQ এখানে এসছে +3 হয়েছে, কিউর পরে RS মানে এখানে +2, এস এর পরে STUV, তারপরে W +4 হয়েছে। এই যে ডাব্লুর পরে XY এখানে +2 হয়েছে, ওয়াই এর পরে এখানে +5 হয়েছে, তারপরে হিসাব মতো +2 আর +6 হওয়ার কথা। তাহলে সিরিজটা দেখো এই দিক থেকে +5, 5 + 2 বা 2 + 4, 2 + 4, হ্যাঁ 2 প্লাস এটা 3, 2 + 2 এইভাবে হয়েছে। তাহলে এখানে কি হবে, এখানে প্লাস এই ডির সাথে যদি 2+ করি EF হবে নিশ্চয়ই। এফ দিয়ে যে অপশানগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে এফ দিয়ে সব দুটো অপশান রয়েছে, তারপরে পরেরটা দেখতে হবে। এফের পরে 6 ঘর যাও, FGHIJKL, FL হবে সঠিক উত্তর। কোন অপশান রয়েছে? অপশান সিতে রয়েছে, তার মানে অপশান সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 19, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? অপশান এ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, অপশান বি সুরজিৎ লাহারি, অপশান সি শ্রীমতী পদ্মজা নাইডু, অপশান ডি চক্রবর্তী রাজাগোপালচারী। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চক্রবর্তী রাজাগোপালাচারী। নাম্বার 91, অ্যাজ ইউ লাইক ইট নাটকটির লেখক কে? অপশান এ চার্লস ডিকেন্স, অপশান বি লুইস ফিশার, অপশান সি লিও টলস্টয়, অপশান ডি উইলিয়াম শেক্সপিয়ার। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে এই নাটকটির লেখক। দেখো গ্রন্থ এবং তাদের লেখক, অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ার, এ টেল অফ টু সিটিস এটা হচ্ছে চার্লস ডিকেন্স, এ উইক উইথ গান্ধী লুইস ফিশার, ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়। নাম্বার 92, সম্প্রতি প্রকাশিত এ কনফিউজড মাইন্ড স্টোরি এর লেখক কে? অপশান এ সাহিল সেঠ, অপশান বি ডক্টর অমর পট্টনায়ক, অপশান সি পবনলাল, অপশান ডি সৌম্য সাক্সেনা। সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাহিল সেঠ। নাম্বার 93, 3000 টাকার বার্ষিক 10% হারে 2 বছরের যৌগিক সুদ কত হবে? দেখো এখানে সুদ আসল মিলে এটা হয়, আমি শুধু সুদটা যেহেতু বের করতে বলছে, তাহলে সুদ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর বলতে এটা 10 দেওয়া আছে, 10ই লিখে দিলাম, হোলটি দেওয়ার 2 মাইনাস পি বলতে এখানে 3000, এইটা কত 3000 যেমন ছিল তেমন থাকবে, ইন্টু এখানে দেখো একটা শূন্য কেটে দিলে এখানে আমার 11/10 হোল স্কোয়ার মাইনাস 3000, বাই এখানে দেখো 3000 যেমন ছিল তেমন থাকবে, ইন্টু এখানে 11/10 ইন্টু 11/10 মাইনাস 3000, একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, আমার কত থাকলো এখানে? থাকলো এখানে 30 ইন্টু 121 মাইনাস 3000। এটা আচ্ছা, এইটাকে আমি এই সাইডের দিকে করে দিচ্ছি। এটা যদি করি আমার কত হবে? এই 30কে যদি 121 দিয়ে গুণ করি তাহলে আমার কত হবে? 1 3 3, 1 2 3, 1 3 3, 2 3 6, 1 3 3, দুটো শূন্য নয় একটা শূন্য আছে, এই মাইনাস 3000 করে দেবো, মাইনাস 3000, এটা হবে 630। তারপরে সঠিক উত্তর কী হবে আমার? 630, এটাই হচ্ছে সুদ। কোন অপশানে রয়েছে? অপশান বিতে। নাম্বার 94, এ এর 40% এর মান বি এর 60% মান 1 হলে এ ইস টু বি কত? তার মানে এ এর
40% মানে 40/100 ইকুয়াল টু বি এর মানে গুণিত চিহ্ন, এটা হচ্ছে 60/100, এটা এক। এবার 100 ওপর কেটে দাও, 0 কেটে দিলাম, 2 3 6, 2 2 4, এটা হচ্ছে 2 2 4 আর 2 3 6। তার মানে আমার কী থাকলো যে 2a ইকুয়াল টু 3b। তার মানে এখানে a/b লিখতে বলেছে, এখানে দেখো বির জায়গায় 3 আছে আর এখানটায় 2 থাকবে, মানে বির জায়গায় 3 বলতে কি এইরকম কোনাকুনি গুণ পাবো, ঠিক আছে। তার মানে a/b সমান আমার 3:a/b, মানে এখানে 3:2 কোন অপশানে রয়েছে? অপশান বিতে। তার মানে অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 95, x/y ইকুয়াল টু 2:3, y/z ইকুয়াল টু 4:5 হলে তবে 5x/3z এর মান কত? এখানে দেখো আমার দেওয়া রয়েছে এক্স, ওয়াই আর জেড তিনটে। x/y কত? 2:3, আর একটা দেওয়া হয়েছে y/z মানে 4:5, তাহলে 4:5 করে দিলাম। এইবার কাজ হচ্ছে যে এখানে যে গ্যাপটা পড়ে আছে, এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে লিখবো, এখানে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে লিখব। এবারে কি 2 4 হবে 8, 4 3 হবে 12, 3 5 হবে 15, ঠিক আছে। তাহলে এক্স মানে হচ্ছে 8, ওয়াই মানে 12 আর জেড মানে 15। এবার হচ্ছে 5x আর 3z, তাহলে 5 ইন্টু এক্স, এক্স বলতে 8 ইস টু এখানে 3z, 3 ইস টু তাহলে কত হবে? 3 5 15 হয়েছে, তাই তো? তাহলে এখানে 15। এইবারে কি এটা কাটাকাটি করে, 5 একে 5, 5 3 15, অর্থাৎ 8:9। তাহলে এইটার মান কত? 8:9 কোন অপশানে রয়েছে? অপশান এতে। তার মানে অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 96, বলা রয়েছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে নয়, একে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে? 307 দিয়ে। 307 3-এ যদি করি 7 3-এ 21 আর 3 3-এ 9, 921 হবে। এবার 9 থেকে 1 বাদ গেলে 8, 9 থেকে 2 বাদ গেলে 7, এখানে কোন বাদ দেওয়ার কিছু নেই এখানে। তাহলে আমাকে করতে হবে কি 921, এখানে আছে 789, তাহলে 921 থেকে 789 বাদ দিয়ে দিই, থাকবে কত? 11 থেকে 9 বাদ গেলে 2, এখানে 11 থেকে 8 বাদ গেলে 3, মানে 32 আমাকে যদি যোগ করে দিই এর সাথে, এই যে 7 8 9 এর সাথে যদি 32 যোগ করে দিই তাহলে আমার কত হবে? 921 হবে, যেটা আবার 3-এ আমি দিতে পারবো। তার মানে এটা কি, সরি, 132, 132 যদি যোগ করে দিই তাহলে 921 হবে। তার মানে কোন অপশানে রয়েছে? অপশান এতে। তার মানে অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 97, রোল রয়েছে গ্রেট গ্র্যান্ডফাদার নামে বিশ্বের প্রাচীনতম গাছটি কোথায় রয়েছে? অপশান এ কিউবা, অপশান বি চিলি, অপশান সি সোমালিয়া, অপশান ডি জাপান। সঠিক উত্তর হচ্ছে এই চিলিতে অবস্থিত গ্রেট গ্র্যান্ডফাদার নামে বিশ্বের বৃহত্তম প্রাচীনতম গাছটি। 98, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যাকে জিএসআই বলা হয়, এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মৃত্যুঞ্জয় প্রধান, জনার্দন প্রসাদ, গৌরহরি পাল, অমিয় ঘোষ। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জনার্দন প্রসাদ। ইনি নতুন জেনারেল পদে নিযুক্ত হয়েছে, নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছে। 99, একটি ঘনকের 3টি অবস্থা নিচে দেখানো হয়েছে, যে তলে 2 আছে তার বিপরীত তলে কোন সংখ্যা আছে? আচ্ছা 2 দেখো এগুলোতে 2 নেই, কিন্তু এখানে 2 রয়েছে। 1 আর 4 তো কোনো দিনই হবে না, ঠিক 1 আর 4 6-এর বিপরীতে নয়, তার মানে এটা 2-এর বিপরীত। আর এখানে দেখো 2 নেই, এইভাবে ধরো, এটা সঠিক উত্তর হবে অপশান ডি, 6 রয়েছে। এখানে দেখো 2 নেই, প্রথম কথা এটাই। এছাড়া আরও একটা নিয়ম আছে, সেটা করতে হবে না, এই একটা হিসেবে মনে রাখো, যেটাতে নেই সেটাই হচ্ছে উত্তর। নাম্বার 100, এক ব্যবসায়ী 3 প্রকারের চিনি আছে। প্রথম প্রকারের 171, প্রথম প্রকারে রয়েছে 171, দ্বিতীয় প্রকারে রয়েছে 190 এবং তৃতীয় প্রকারে রয়েছে 209। ওই চিনি অমিশ্রিত অবস্থায় কমপক্ষে কতগুলি সময়ায়তন বিপাই পূর্ণভর্তি বার করা যাবে? এটাকে আমাকে প্রথমে 19 দিয়ে ভাগ করো, 19 9 হচ্ছে এটা, 19 10-এ এটা, 19 11-এ এটা। এবারে কথা হচ্ছে প্রতিটির এখানে গসাগু কত পেয়েছি? 19, তাহলে কমপক্ষে সময়ায়তন পিপাই যোগ করা যাবে কতগুলি? এটা সমান আমরা করব 171/19
প্লাস 190/19 প্লাস 209/19। এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের কত আসবে? এই 19 দিয়ে এটাকে কেটে দাও, এটা হবে 9, এটা দিয়ে এটা কেটে দাও, এটা হবে 10, এটা দিয়ে এটাকে কেটে দিলে 11। তাহলে আমরা কত পাচ্ছি? 9 + 10 + 11। এই 9 + 10 + 11 সমান এটা 30। কোন অপশানে রয়েছে? অপশান এতে। তার মানে অপশান এ ইজ রাইট অ্যান্সার। পূর্ব নির্ধারিত অনুযায়ী প্রতিটি ভিডিওতে আমাদের 20টি করে প্রশ্ন থাকবে। এই ভিডিওটিতে এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। পরের মডেল সেট আমরা নিয়ে আসবো অবশ্যই। ততক্ষণ সঙ্গে থাকো, সুস্থ থাকো, আর শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ।